নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, চলে এসেছে একটা তো আমরা এটাকে সাধারণত গাজালু বলি। তো অনেকে এর হয় গজ আলুও বলেন, আবার অনেকে এটাকে মেটে আলুও বলেন। তো যাই হোক, কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক এই মানে গাছ আলু আর গজ আলু যেটাই বলুন না কেন, এটা কীভাবে রান্না করলে সঠিক পদ্ধতিতে মানে খেতে দারুণ হবে, সুস্বাদু হবে। তো অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, কারণ এই রেসিপিটি কিন্তু একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু এই পদ্ধতিতে যদি বানান তবেই কিন্তু এটা খেতে সুস্বাদু হবে আরও বেশি। যদি আপনারা অন্যভাবে বানান হয়তো বা সেরকম সুস্বাদু নাও হতে পারে। তবে বলবো অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে যে গাজরগুলো আছে সেগুলো কিন্তু আমি দেখুন স্কোয়ার করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে। তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি কিন্তু এটাকে জলের মধ্যে একটুখানি ভাপিয়ে নেব। তো কতটুকু পরিমাণ ভাপিয়ে নেব সেটা আপনাদেরকে বলবো। তো দেখুন এখানে কিন্তু দিয়েছি, জলটা গরম হয়েছে। জলটা কিন্তু এখনও টকবক টকবক করে ফোটেনি। যখনই টকবক করে ফুটতে শুরু করবে ঠিক তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। একদম কিন্তু বেশি করে সেদ্ধ করানো যাবে না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু একদম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন যখনই দেখবেন এরকম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে ঠিক তখনই কিন্তু আপনারা একটুখানি 1 মিনিটের মতো একটুখানি জাল করে নিয়ে নামিয়ে নেবেন, কারণ এটা কিন্তু বেশি করে সেদ্ধ করলে কিন্তু এটা গলে যাবে। তো দেখুন এদিকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো দেখুন এখানে কিন্তু সর্ষের তেল একটু বেশি করে দিয়েছি, কারণ এটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে আমি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি পাঁচফোড়ন। তো দেখুন একটুখানি নাড়াচাড়া করে লঙ্কাগুলোকে একটুখানি ভেজে নেব, আর ভেজে নেওয়ার পর আমি যে গাজরগুলো যে আমি সেদ্ধ নয় ঠিক একটু ভাপিয়ে নিয়েছি, সেই ভাপানো গাজরগুলো কিন্তু আমি একটুখানি দিয়ে দিলাম। তো দেখুন এটা কিন্তু আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু ভালো করে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে যে তেলটা আছে সেই তেলের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো ভাজার শুরুতেই কিন্তু আমি এখানে লবণ আর হলুদ দেব না, আগে প্রথমে একটুখানি ভেজে নেব। তো দেখুন এখানে কিন্তু একটুখানি ভাপিয়ে নেওয়াতে এর যে পিচ্ছিল ভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখন ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দিব লবণ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যতটা ঝোল করব সেই আন্দাজ মতোই কিন্তু আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। তো দেখতে পাচ্ছেন চামচটা কিন্তু একটু বড় সাইজের, যার জন্য কিন্তু 1 চামচ দিলেই আমার এখানে হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা হলুদ। তো এখানে কিন্তু হাফ চামচ পরিমাণ হলুদ আমি এখানে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাফ চামচ পরিমাণ হলুদ আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা যতটা পরিমাণ করবেন সেই আন্দাজ মতো হলুদটা দিয়ে দেবেন। তো বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা পুরোটা দেখবেন, আর আপনারা কিন্তু এই পদ্ধতিটা জানতে পারবেন। তো এই মানে অনেকেই তো রান্না করেছেন গাজালু, কিন্তু হয়তোবা এইভাবে কখনোই রান্না করেননি, হয়তোবা জানেনও না যে এইভাবে রান্না করলে খেতে বেশি সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন এখানে কিন্তু আমি কোনো রকমের মশলা কিন্তু আমি এখানে দেইনি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল। তো কারণ এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও। তো এই গাজরগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন এদিকে কিন্তু গাজালুর জলটা গরম হতে হতেই আমি কিন্তু বাকি দিকে মশলাগুলো কিন্তু রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 2 চামচ পরিমাণ নিয়েছি এখানে আদা। তো যেহেতু আদাটা নিচে দিয়েছি যার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। আর 1 চামচ পরিমাণ নিয়েছি জিরে গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন এখানে এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। তো দেখুন এদিকে কিন্তু যে গাজালুটা আছে, যে ঝোলের জলটা আমি দিয়েছি সেটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে টকবক করে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু জাল হয়ে গেছে অনেকটাই, আর এটা কিন্তু ফুটে উঠেছে। তো এই অবস্থায় আমি এখন যে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি সেই মশলাগুলো কিন্তু আমি এখন দিয়ে দেব। তো এই মশলা দিয়ে কিন্তু কখনোই কষিয়ে নেবেন না, কারণ কষিয়ে নেওয়ার থেকে কিন্তু এভাবে যদি কাঁচা মশলাই দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই মশলাটাকে কষিয়ে না নিয়ে এইভাবে জলের মধ্যে গুলিয়ে দিয়ে দিতে। তো দেখুন এখানে কিন্তু টকবক করে ফুটে উঠছিল, যেহেতু জল ছিল, মশলাটা গুলানো ছিল, তাই একটু কিন্তু জলটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, আর মানে সেদ্ধ করে নেব। তো গাছ আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি ভালো করে জাল করে নিতে হবে।
তো এটা গাজালুগুলো যা আছে সেই গাজালুগুলোকে কিন্তু আগে ভেঙে দিতে যাবেন না যতক্ষণ না এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে, কারণ যদি এটা আধা সেদ্ধ অবস্থায় যদি আপনারা এটাকে গলিয়ে দিতে যান তাহলে কিন্তু গজালুর যে কষ্টা ভাবটা সেটা কিন্তু এই ঝোলের মধ্যে লেগে যাবে আর তখন কিন্তু স্বাদটা কমে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন পুরোপুরি যখন সেদ্ধ হয়ে আসবে ঠিক তখনই কিন্তু গজালুগুলোকে একটুখানি নামিয়ে নিয়ে মানে ডলে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু পরিমাণ গজালু কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি, আর এখন আমি এটাকে একটা যে আলু মাখার যে একটা থাকে নামটা কি ঠিক আমি বলতে পারছি না, সেটাকে কি বলেন আপনারা জানি না। তো সেটা দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে আলুগুলোকে মানে গাজালুর যে আলুগুলো আছে সেটা কিন্তু আমি এটা থেতো করে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে যাদের কাছে নেই তারা কিন্তু এইভাবে হাতার সাহায্যেও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে আলু সানার যে থাকে সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু এখন পুরোপুরি আমি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু পুরো আলুগুলো কিন্তু আমি গলিয়ে দেইনি। তো দেখুন এখানে প্রায় অর্ধেকের মতো আলু গলিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেক কিন্তু গোটা অবস্থাতেই আছে, কারণ গোটা আলুটা খেতেও কিন্তু ভীষণ মজার লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখানে কিন্তু এই রান্নাটা শেষ হয়নি, আরও কতগুলো স্টেপ কিন্তু ফলো করতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে যে গাজালু আছে সেটা কিন্তু আমি এখন নামিয়ে নিয়েছি। তো গাজালুটা কিন্তু আমি দুভাগে নামিয়ে নিয়েছি, একটা নিরামিষ একটা আমিষের জন্য। তো নিরামিষটার মধ্যে কিন্তু আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে কিন্তু ছড়িয়ে দিয়ে নামিয়ে রেখে দিয়েছি, আর এখন আমি এটা আমিষের জন্য রেডি করে নিচ্ছি। তো গাজালুটা কিন্তু আপনারা এইভাবে কিন্তু সঠিক পদ্ধতিতে রান্না করলে এটা কিন্তু খেতে ভীষণই মজার হবে, কারণ মশলাটা যদি এই পদ্ধতিতে দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সাধারণত যে সমস্ত গাজালু রান্না করি বা মানে কচু জাতীয় কিছু রান্না করি তখন কিন্তু আমি এভাবেই মশলাটা দেই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটাই মানে হাফ গাজালু কিন্তু আমি এখানে নিয়েছি, আর বাকিটা কিন্তু আমি নিরামিষ রেখে দিয়েছি। তো দেখতেই পেয়েছেন এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। একটা গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা ভেজে নেওয়ার পর সেই পেঁয়াজ তেলের মধ্যে কিন্তু আমি আবারও সম্বার করে নিলাম গাজালুর ডালটাকে, আর এখন আমি মাছগুলো ছড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক এক করে সমস্ত মাছগুলো কিন্তু আমি দিয়ে দিব। তো এই রান্নাটা কিন্তু খেতে ভীষণই মজার হয়েছিল। তো এই স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা এই সুস্বাদু গাজালুর ডালটা কিন্তু রান্না করতে পারবেন। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না এই গাজালুকে আপনারা কে কী নামে জানেন। তো দেখুন মাছগুলো দেওয়ার পর কিন্তু জলটা আবারও একটুখানি ঠান্ডা হয়ে গেছে, তো আবারও ভালো করে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি এক মুঠ ধনেপাতা কিন্তু আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ধনেপাতা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। একটুখানি আমি এখন নাড়িয়ে নেব, নাড়িয়ে নাড়িয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো এটা দেখুন এখন বোঝা যাচ্ছে যে কতটা পাতলা লাগছে, কিন্তু এটা কিন্তু একদম মানে নামিয়ে নেওয়ার পর কিন্তু 5 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর এটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো এটা কিন্তু খেতেও ভীষণ মজাদার হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা যদি এরপর গাজালু এই পদ্ধতিতে রান্না করেন তাহলে কিন্তু খেতে হবে দুর্দান্ত। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা অবশ্যই রেসিপিটি ফলো করবেন, আপনাদেরও আশা করি খেতে ভালো লাগবে। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই বলবো লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই রেসিপিগুলো দেখতে পারেন। আর পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।